আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে ফেসবুকের পেজের জন্য কভার ফটো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ফেসবুক পেজের জন্য কভার ফটো তৈরি করার জন্য আমরা এখানে কাস্টম সাইজ নিয়ে নিচ্ছি এবং এই সাইজটি হচ্ছে ফেসবুক কভারের জন্য আদর্শ একটি সাইজ। সো এখান থেকে আমরা সাইজটি নিয়ে নিব 820 বাই 360 পিক্সেল। জাস্ট নিয়ে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করে দিই। দেখেন আমাদের সামনে নতুন একটি টেমপ্লেট বা ট্যাব চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের ক্যানভাস অথবা আর্টবোর্ড। সো এখান থেকে ডিজাইন সেকশন থেকে আমরা জাস্ট এখান থেকে সার্চ করব ফ্যাশন ব্যানার, লিখে সার্চ করে দেখি কি কি টাইপের ফ্যাশন ব্যানার আছে। দেখেন এখান থেকে জাস্ট ফ্যাশন ব্যানার এরকমই একটা আসছে, এর বেশি আর আসছে না। জাস্ট এবার আমরা এখান থেকে দেখি ফেসবুক বা ফেসবুক কভার, জাস্ট দেখেন একটাই আসছে। দ্যাটস ওয়াই, কারণটা কি, এর জন্য আমরা কাস্টম সাইজ নিয়ে ডিজাইন করি না সচরাচর, কারণ এরকম করে সমস্যা। আমরা ডিজাইনগুলোকে কি করি, একটা ডিজাইন নেওয়ার পর ওটাকে আমরা এখান থেকে রিসাইজে ক্লিক করে রিসাইজ করে নিই, বাট কাস্টম নিলে এখান থেকে ভালো করে ডিজাইনগুলো খুঁজে পাওয়া যায় না। তারপর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট লিখি ফ্যাশন, দেখেন এরকম টাইপের ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। সো দেখি জাস্ট ফ্যাশন লিখে সার্চ করলাম, মাত্র গুটি কয়েক ডিজাইন কিন্তু এখানে চলে আসছে এবং দেখতেও এত হামরি সুন্দর না। তারপরে দেখি আমরা এগুলো দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা যায় কিনা। জাস্ট আমরা এখান থেকে দেখি, জাস্ট ব্যানার লিখে সার্চ করে দিব। ভালো ডিজাইন পাচ্ছি না এখান থেকে। জাস্ট এখান থেকে দেখি বিজনেস ব্যানার, অথবা আমরা এখান থেকে দেখি কভার লিখে সার্চ করে দেখি কি কি টাইপের ডিজাইনগুলো চলে আসে এখানে। সেখানে দেখেন একদম কম ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। জাস্ট দেখেন এই টাইপের ডিজাইন, এই গুটি কয়েক ডিজাইন কিন্তু এখানে আমাদের চলে আসছে। জাস্ট এখান থেকে দেখি আরো কয়েকটা ডিজাইন, এই ডিজাইনগুলো চলে আসছে এখানে। আরো কয়েকটা ডিজাইন দেখি, এই ডিজাইনগুলো এখানে চলে আসছে। এগুলো খুব সিম্পল সিম্পল ডিজাইন। জাস্ট এখান থেকে আমরা আরো কিছু ডিজাইন নিব। ভাই এবার আজকে আমি আপনাদেরকে কাস্টমাইজ ডিজাইন তৈরি করে দেখিয়ে দিই। জাস্ট আমরা এলিমেন্টে চলে আসি, এখান থেকে আমরা জাস্ট লিখে সার্চ করব ফ্যাশন ব্যানার বা ফ্যাশন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম গ্রাফিক্স অথবা ফটোস থেকে। সি হলে ক্লিক করে আমরা দেখি একটা ফ্যাশন ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিব, যেটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায়। জাস্ট দেখেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু পাবেন। জাস্ট দেখি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়া যায়, অথবা আমরা একটু দেখি গ্রাফিক্স থেকে দেখি কি টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। দেখেন গ্রাফিক্সের মধ্যে ফ্যাশন ব্যাকগ্রাউন্ড এরকম আছে, আবার দেখি আরো কিছু ব্যাকগ্রাউন্ডও আছে নিচের দিকে, এরকম টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিজাইন করা শুরু করব, আর একটু সার্চ করে দেখি কি কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আমরা ফটোস থেকে দেখি, ফটোজের ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে সুন্দর লাগছে। জাস্ট আমরা এখান থেকে দেখি কোন ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে কাজ করা যায়। নিচে চলে আসবে স্ক্রল করে, এদিক থেকে আমরা স্ক্রল করব, স্ক্রল করে নিচে চলে আসি, নিচে নিচে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে অনেক সুন্দর, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এরপর দেখি আরো কিছু ব্যাকগ্রাউন্ড, তো দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে অনেক সুন্দর। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিব, একটা সুন্দর একটা, আরো সুন্দর একটা দেখে ব্যাকগ্রাউন্ড পিক করে নিয়ে নিব। যেমন দেখেন এখানে এরকম একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা একটা জিন্স টাইপের ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর জাস্ট একটু দেখি এখান থেকে এটাকে অল্টার প্রেস করে এতটুকু পর্যন্ত রাখলাম, রাখার পর এটাকে এই সাইজে দেওয়া যায় কিনা। ওকে,
এবং এটাকে এখান থেকে এরকম ভাবে কপি করে নিয়ে আসি, আনার পর এটাকে অপর সাইড থেকে এরকম করে রাখলাম। ওকে, রাখার পর এবার দেখি এটাকে কি টাইপের ডিজাইন করা যায় এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে। আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টে চলে আসি, চলে এসে অলে ক্লিক করি, অল থেকে এটাকে আমরা জাস্ট ক্রস করে দিই, ক্রস করে আমরা এখান থেকে দেখি ফ্রেম, ফ্রেম লিখে সার্চ করি ফ্রেম। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো কিন্তু চলে আসছে, অনেক সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু এখানে চলে আসছে, তাই না? সো এখান থেকে দেখি কি টাইপের ফ্রেমগুলো এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা ফ্রেমগুলো নিয়ে নিব আমাদের ডিজাইনের জন্য। যেমন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু আছে, তাই না? যেমন দেখেন এই টাইপের ফ্রেমগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের ডিজাইনের জন্য। জাস্ট ফ্রেম সিলেকশনের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে একটু ধৈর্য ধরে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে এটা নিয়ে নেই, এইটা, এবার অল্টার প্রেস করে এটা, অল্টার প্রেস করে এটা, অল্টার প্রেস করে এইটা, একটা দুইটা তিনটা চারটা, চারটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে একটু এই সাইডে এরকম করে রাখলাম। ওকে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কভার ফেসবুক পেজের কভার ডিজাইনের ক্ষেত্রে এই সাইড থেকে 130 পিক্সেলের মতন জায়গা খালি রাখতে হবে, এই সাইড থেকে 110 পিক্সেলের মতন, উপর থেকে আপনার 30 পিক্সেলের মতন, নিচ থেকে হচ্ছে আপনার 25 পিক্সেলের মতন জায়গা খালি রাখতে হবে। সো এটা আমি আগেও বলেছি। জাস্ট এবার এখানে আমাদের প্রোডাক্টগুলো আগে প্লেস করে নিই। জাস্ট আপলোডে ক্লিক করে দিই, আপলোড ফাইলস থেকে আমাদের প্রোডাক্টগুলো এখানে প্লেস করে নেব, একটা দুইটা তিনটা চারটা। সো চারটা প্রোডাক্ট এখানে প্লেস করে নিচ্ছি। সেখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা এখানে দিয়ে দিই, এবং এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবং আমাদের লাস্ট একটি প্রোডাক্ট এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের প্রোডাক্টগুলো প্লেস করা শেষ। এবার হচ্ছে আমরা এখানে শপ নাও বাটন অ্যাড করব। এলিমেন্ট থেকে আমরা এখান থেকে আগে দিয়ে দিব শপ নাও, শপ নাও। জাস্ট দেখি সি অলে ক্লিক করি, সি অলে ক্লিক করার পর আমরা একটা শপ নাও বাটন নিয়ে নিব। জাস্ট দেখি কোনটা দেখতে ভালো লাগে, এইটা দেখতে খুব ভালো লাগছে। জাস্ট এই শপ নাও বাটনটা আমরা এখান থেকে নিয়ে নিই এবং অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিব। ছোট করে এই সাইড থেকে দুইটার পাশাপাশি রাখলাম। পাশাপাশি রাখার পর শপ নাও বাটনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে এটাকে পজিশনটাকে আমরা সেন্টার যেহেতু করা আছে আর সেন্টার করলাম না, জাস্ট এখান থেকে এটাকে একটু নিচে রাখি, এবং স্বপ্নর যে এই কালারটি জাস্ট আমরা এখান থেকে নিয়ে দেখি, একটু আই ড্রপার দিয়ে আমরা এখান থেকে একটা ইয়ার কালারটা করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের সাথের কালারটা করে দিলাম, অথবা আমরা চাইলে উপরের কালারটাও করে দিতে পারি, আবার প্লাস আইকনটা ক্লিক করে এখান থেকে উপরের কালারটাও করে দিতে পারি, অথবা আমরা চাইলে এই ফটোর কালারটা নিয়ে নিতে পারি এখান থেকে এরকম করে। ওকে, ফটোর থেকে কালার। সো আমরা স্বপ্নটা এরকম করে দিয়ে দিলাম এখানে, এবং দেখেন স্বপ্নর এই কালারটি এখানে হোয়াইটই থাকুক, দেখতে সুন্দর লাগবে। এবার হচ্ছে আমরা এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে আসব, দেখি কিছু এলিমেন্ট এখানে পাওয়া যায় কিনা। জাস্ট দেখি এখান থেকে ফ্যাশন, আমরা একটু কিবোর্ডটা একটু এখান থেকে প্লেস করে ঠিক করে নেই। ফ্যাশন লিখে আমরা এটা সার্চ করলাম এলিমেন্টের মধ্যে। এবার জাস্ট দেখি কি কি টাইপের গ্রাফিক্স রিলেটেড পাওয়া যায় এলিমেন্ট। সো এখান থেকে দেখেন এরকম টাইপের গ্রাফিক্যাল টাইপের ইয়েগুলো আছে, এখান থেকে দেখি কি কি টাইপের ফ্যাশন আছে। জাস্ট দেখেন এখান থেকে ফ্যাশন 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 এরকম টাইপের আছে। জাস্ট দেখেন এখানে এরকম টাইপের নকশাগুলো আছে। জাস্ট আমরা এখান থেকে এটা একটা নিয়ে নেই, এইটা একটা নিয়ে এখান থেকে আমরা একদম এতটুকু পর্যন্ত আমরা এখান থেকে দিয়ে দিব এদিকে। ওকে, এদিকে দেওয়ার পর এবার এটার কালারটা কি করব আমরা একটু দেখিয়ে দিই। ফটো কালার থেকে এখান থেকে দেখি এই কালারটা দিয়ে দিব। ওকে, এই কালারটা, এবং এটার ট্রান্সপারেন্সি আমরা অবশ্যই এখান থেকে কমিয়ে দিব। ওকে, কমিয়ে 50-র মতন করে দিলাম। ওকে, এবং এইটাকে আমরা এখান থেকে নিয়ে এই দিক থেকে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এটাকে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দিলাম। ওকে, এতটুকু পর্যন্ত আমরা পিছনে পাঠিয়ে দিলাম। এবার হচ্ছে উপরের কিছু ডিজাইন করতে হবে, এখান থেকে আমরা একটু ডিজাইনগুলো দেখি।
কি কি টাইপের ডিজাইন আছে, কি কি টাইপের ফ্যাশন রিলেটেড জিনিসগুলো আছে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট পাওয়া যাচ্ছে, এই এলিমেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কালেকশন 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 এই লেখাগুলো আমরা চাইলে দিতে পারি। এখান থেকে দেখি আর কি কি টাইপের ফ্যাশন এলিমেন্টগুলো আছে, অথবা এখান থেকে অলসো ক্লিক করে অলসো ক্লিক করার পর দেখি কি কি টাইপের ফ্যাশন আছে। ফ্যাশন মডেল শেপের মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা এই রিলেটেড কোনো শেপ নেই, কোনো সমস্যা নেই, জাস্ট গ্রাফিক্স থেকে আমরা একটু সার্চ করে দেখি কি কি টাইপের গ্রাফিক্স আছে। আর যেমন এখান থেকে দেখি, এখান থেকে এগুলো আছে। বা আমরা জাস্ট একটু দেখি ক্লথিং লিখে গ্রাফিক্সের মধ্যে একটু সার্চ করি। সো এখান থেকে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ক্লথিং এখানে চলে আসছে। জাস্ট দেখি এখান থেকে ক্লথিং, এগুলো দেখতে অনেক সুন্দর। এই শেপগুলো বের করছি একটাই কারণ, এখান থেকে দেখি কোন একটা শেপ আমাদের ডিজাইনে ইউজ করা যায় কিনা। দেখি এখান থেকে কোন শেপগুলো ইউজ করা যায়। না, তেমন আহামরি কোনো সুন্দর শেপ আমি পাচ্ছি না, তাই আমি এখান থেকে দেখি কোনগুলো ইউজ করা যায়। এখান থেকে এই শেপটা খুব সুন্দর, এটা হচ্ছে সুতার একটা শেপ। জাস্ট এখান থেকে দেখি লাক্সারির মধ্যে কি কি আছে। সো দেখেন লাক্সারির মধ্যে এই টাইপের ডিজাইনগুলো আছে এখানে। সো আমরা এখান থেকে দেখি লাক্সারির মধ্যে এই যে এই টাইপের একটা শেপ, এই শেপটা আমি পেয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবং এইটাকে আমি কি করবো একটু দেখেন, এই সেরে নিয়ে আসি। সেরে আনার পর এটাকে আমরা এখান থেকে এরকম অল্টার প্রেস করে ছোট করে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটার কালারটা দেখেন, আমরা এখান থেকে একটু হোয়াইট কালার করে দিতে পারি, এবং এটাকে আমরা জাস্ট একটু হোয়াইটের মধ্যে দিয়ে দিব, অথবা একটু এই টাইপের কালারটা করে দিব। ওকে, লাক্সারি। এবং এটাকে অল্টার প্রেস করে কপি করে এটাকে এখানে মিডল করে দিব, এবং এটাকেও দেখি এখান থেকে এদিকে প্লেস করে ঠিক করে দিলাম মিডল, এবং এটাকে আমি এখান থেকে দেখি মিডল করে দিয়ে দিলাম। ওকে, সো দেখেন আমাদের ডিজাইনটা দেখতে মূলত এরকম লাগছে। এরপর আমরা এখান থেকে একটু দেখি আর কি কি টাইপের কাজ করা যায়। এখান থেকে এই টাইপের শেপটা ইউজ করতে পারি। ওকে, এখান থেকে এটা একটা, আবার এর দিক থেকে এটাকে একটু কপি করি, কপি করার পর এটাকে আবার ফ্লিপ করে দিব। ওকে, ফ্লিপ করে দিলাম, এইটা একটা। সো আমরা এরকমভাবে ইউজ করলাম, এবং এটার কালারটা আমরা একটু দেখি চেঞ্জ করা যায় কিনা। যেমন দেখেন এটার কালারটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন না। সো আমরা এখান থেকে এডিট ফটোতে চলে আসবো। এখান থেকে দেখেন একটা অপশন আছে ডিওটোন, এখান থেকে আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে কালারটা আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এটাকে আমরা একটু হোয়াইট করে দিই। ওকে ফাইন, এখান থেকে এই কালারটা আমরা নিব, নিয়ে হোয়াইট করে দিব। ওকে, এবং এটাকে এখান থেকে ধরবো, ধরে এডিট ফটো, এখান থেকে চলে আসবো একটা ডিওটোন, এখান থেকে আমরা একটু জাস্ট দেখি ব্লু করে দিলাম। এখান থেকে এটাকে আমরা হোয়াইট করে দিব। এই তো হয়ে গিয়েছে। সো দেখেন আমাদের ডিজাইনটি মূলত তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে। সো এইবার হচ্ছে আমরা এখান থেকে চাইলে এগুলোকে আমরা জাস্ট একটু ধরবো, ধরে এটাকে 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 সবগুলোকে শিফট প্রেস করে ধরে ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিই। ওকে, এই তো ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিয়েছি, নাহলে এটা বারবার চোখে পড়তেছে অনেক বেশি। এবার একটু এখান থেকে দেখি আর কি কি করা যায়। এখান থেকে দেখি অনেক সুন্দর সুন্দর শেপের অপশন আছে, যদিও এখান থেকে দেখি এখান থেকে আর কি কি অপশন করা যায়। আর ফ্যাশনের মধ্যে
এরকম এই টাইপের অপশনগুলো এখান থেকে রাখা যেত, বাট আমি রাখছি না। মূলত এই টাইপের একটা শেপ এখান থেকে আমি চাইলে ইউজ করতে পারি এগুলার ক্ষেত্রে। একটু এখান থেকে এটাকে শিফট প্রেস করে এরকম করে ঠিক করে দেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এটাকে আমরা এখান থেকে ছোট করে দিব। ছোট করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় ইউজ করা যায়। জাস্ট এটাকে এখান থেকে এরকম করে ইউজ করা যেত। জাস্ট একটু উপরে করে দিই, উপরে করে, এবং এটার কালারটাকে আমরা হোয়াইট, এটাকে আমরা একটু হোয়াইট কালার করে দিব। ওকে, এরকম করে রাখা যায় জাস্ট একটু হোয়াইটের মধ্যে। বাট আমরা এটা অ্যাকচুয়ালি করছি না, দেখতে সুন্দর লাগবে, বাট এটাকে আমরা এরকম করে দিয়ে দিতে পারি। এটাকে এদিকে আনলাম, ফ্লিপ করে হরিজন্টাল, ভার্টিক্যাল করে দিই, এবং দেখি এটাকে একটু, এই তো ঠিক আছে। এবার এটাকে আমরা এদিক করে দিলাম, আর একটু এদিকে চাপিয়ে দিব, তো পারফেক্ট আছে। সো দেখেন আমাদের ডিজাইনটি মূলত এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আমাদের একটু করতে হবে, ডার্ক টাইপের একটা ব্লু ব্যাকগ্রাউন্ড আনতে হবে। ডার্ক ব্লু লিখে সার্চ করি, এখান থেকে সি অলে ক্লিক করি। সি অলে ক্লিক করার পর দেখি ডার্ক ব্লু কোনটা আছে, এটাকে আমরা একটু বড় করে দেই। বড় করে এবার কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব। এটা সবাই বুঝতে পারছেন আশা করি। তো এটাকে একটু পিছনে পাঠিয়ে দিলাম সবগুলার, এবং পিছনে পাঠানোর পর এটা ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে এরকম করে কমিয়ে দিব। ওকে, জাস্ট একটু দেখি, এখান থেকে ট্রান্সপারেন্সিটা এতটুকু পর্যন্ত 60 বা 55 এর মতন আমরা করে দিলাম ট্রান্সপারেন্সিটা। তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু কম হাইট হবে, প্রোডাক্টগুলো একটু বেশি ফোকাস হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডগুলো একটু কম হাইলাইট হবে এবং প্রোডাক্টগুলো একটু বেশি ফোকাস হচ্ছে। ওকে, সো এবার আমাদের ডিজাইনটা এখানে কমপ্লিট। সো আমরা এখানে একটা ডিজাইনের নামটি লিখে দিব, ফ্যাশন ফেসবুক কভার। জাস্ট লিখে এবার ডিজাইনটিকে যদি আমরা সেভ করতে যাই, শেয়ার ক্লিক করবো, জাস্ট ডাউনলোড। এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে দিচ্ছি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব, এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই সাইজটা আপনি তখনই বড় করতে পারবেন যখন আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করছেন। ওকে, সো দেখেন এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে ডিজাইনটি, এবং এখান থেকে শেয়ারে ক্লিক করব, আবার ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে জেপিজিটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট ডাউনলোড। জাস্ট দেখেন জেপিজিটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটি দেখি, দেখতে কেমন হয়েছে আমাদের ফেসবুক কভারটি। সো দেখেন ফেসবুক কভারটি দেখতে এমন হয়েছে, এবং এটাকে যদি আমি আপলোড করে দেখিয়ে দিই, জাস্ট ফেসবুকে চলে আসি, এটাকে একটা রিফ্রেশ করে নিই এই পেজটাকে, এবং এটাকে আমরা একটু এডিট কভার ফটোতে ক্লিক করে আপলোড কভার ফটোতে এসে আমরা জাস্ট পিএনজিটা আপলোড করে দিচ্ছি। কারণ পিএনজিটা আপলোড করি কেন, কারণ পিএনজির রেজলিউশনটা খুব ভালো থাকে। ওকে, এবং এটা ফেটে যায় না, জুম করলেও এত সহজে ফাটে না, খুবই মজবুত। সো আমরা এটা এখান থেকে আপলোড করে দিচ্ছি ফেসবুক কভারটা। সো এখান থেকে দেখবেন এটা আপলোড হয়ে যাবে, নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে খুব দ্রুতই আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করি, আপলোড হতে লেট হচ্ছে। এই তো দেখেন এটা আপলোড হয়ে গেছে। এবার আমরা পজিশনটাকে একটু ঠিক করে নিতে পারি, জাস্ট পজিশনটাকে আমরা এতটুকু পর্যন্ত ঠিক করে নিই, জাস্ট সেভ চেঞ্জেস করে দিই। ওকে, পারফেক্ট। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত সুন্দর করে প্লেস হয়েছে, তাই না? দেখেন চারটা প্রোডাক্টটা খুব সুন্দর করে প্লেস হয়েছে, স্বপ্নটাও সুন্দর করে দেখা যাচ্ছে, লাভ আইকনগুলো কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে, তাই না? সো এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের জন্য কভার ফটো ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এবং এই ডিজাইনটা আমি মূলত একদম ফুল কাস্টমাইজ একটি ডিজাইন দেখিয়েছি, কোনো টেমপ্লেট ইউজ না করে। এবং দেখেন কাস্টমার আসলে কিন্তু এরকমভাবে ভিউ হবে, এবং আপনার প্রোফাইলটা বা ফেসবুক কভারটা দেখতে কিন্তু মোটামুটি খুব ভালো একটা প্রফেশনাল মনে হচ্ছে, তাই না? সো এখান থেকে এটাকে জাস্ট আমরা এক্সিট করে দিই। সো এরকম করে আপনারা ফেসবুকের জন্য ফেসবুক কভার ফটো তৈরি করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।